রাম সেতু বানানোর কি দরকার ছিল? যখন স্বয়ং ভগবান হনুমান গোটা সঞ্জীবনী পাহাড় নিজের হাতে তুলে নিয়ে আসতে পেরেছিলেন, তখন পুরো বানর সেনাকে নিজের হাতে তুলে শ্রীলঙ্কা কেন নিয়ে গেলেন না হনুমানজি? আসলে বাল্মীকি রামায়ণ অনুসারে ওড়ার জন্য যখন হনুমানজি মহেন্দ্র পর্বত থেকে এক লাফ দিয়েছিলেন, এমনটাই বর্ণনা করা হয়েছে। হনুমানজির গতিবেগ তখন এতটাই ছিল যে মহেন্দ্র পর্বতের বড় বড় বৃক্ষগুলিও সম্পূর্ণভাবে উপড়ে গিয়ে অনেক দূরে ছিটকে পড়েছিল। এমনকি মহেন্দ্র পর্বত তার ভারে অনেকটা ঢুকে গিয়েছিল এবং অনেক দূর অব্দি পর্বতের টুকরো শিলাগুলি সমুদ্রে পড়তে শুরু করেছিল। হনুমানজির এক লাফে পুরো পর্বতে ভূমিকম্প চলে আসে। যে যোশীমুনি মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলেন, তিনি ভূমিকম্পের ভয়ে অন্তরিক্ষে চলে যান। হনুমানজির বুকে ধাক্কা খেয়ে হাওয়া গর্জন করতে থাকে। ঠিক এইরকমই ঘটনা এবং তার থেকেও ভয়াবহ ঘটনা তখন হয়েছিল যখন সঞ্জীবনী নেওয়ার জন্য হনুমানজি লঙ্কা থেকে লাফ দেন এবং পাহাড় উপরে পড়ে। হনুমানজির বেগ সহ্য করার ক্ষমতা সামান্য বানর সেনার ছিল না, আর ঠিক এই কারণেই ভগবান রামকে লঙ্কায় পৌঁছানোর জন্য সেতু নির্মাণ করতে হয়েছিল। জয় শ্রীরাম, জয় পবনপুত্র হনুমান।